জ্বালানি তেলের সংকট নিয়ে আরো খবরাখবর জানাতে রাজধানীর থেকে আমাদের সহকর্মী আহমেদ সোহাগ যুক্ত আছেন এই মুহূর্তে। সোহাগের কাছে যাব। সোহাগ, আপনি কোন এলাকায় আছেন সেটা জানাবেন সবার আগে, এবং একই সাথে ফিলিং স্টেশনে কি তেলের সরবরাহ ঠিকমতো হচ্ছে কিনা এবং যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা তেল পাচ্ছেন কিনা? সোহর, আজকে সারাদিন ধরে আমরা আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করছিলাম বাংলাদেশে তেল সংকটের পরবর্তীতে গত কয়েকদিন হলো মাত্র তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। তারপরও ফিলিং স্টেশনগুলোতে যে যাত্রীদের বা যারা চালক রয়েছেন, অর্থাৎ যারা তেল নেন, যে সকল গ্রাহকরা রয়েছেন, গ্রাহকদের গাড়ির দীর্ঘ যে সারি সেটা কিন্তু এখনও কমেনি। আমি এখন তেজগাঁও একটি ফিলিং স্টেশনে আছি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এখানে ব্যক্তিগত গাড়ির যেমন একটি দীর্ঘ সারি দেখা যাচ্ছে, সেই সারি অন্য সময়ের তুলনায় কিছুটা কমেছে বলা যায়। তবে অন্যান্য একটি স্বাভাবিক সময়ে যেভাবে খুব স্বাভাবিকভাবে একটা স্টেশনে আসলেই তেল পাওয়া যেত, সেরকমটাও কিন্তু তারা এখন আর পাচ্ছেন না। আমরা এরকমটাই দেখতে পাচ্ছি, কারণ এখানে লরির সিরিয়াল আছে, পিক আপের সিরিয়াল আছে, আপনার কাভার্ড ভ্যানের সিরিয়াল আছে। পাশাপাশি যারা মোটর সাইকেল ব্যবহার করছেন তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে দীর্ঘ লাইন ধরে এখনও পর্যন্ত তারা এখানে অপেক্ষা করছেন, এবং সেই লাইনের সংখ্যা বা সেই সিরিয়াল যে আছে সেই সিরিয়ালও কিন্তু প্রায় অর্ধ কিলোমিটার ছাড়িয়েছে বলা যায়। এবং সারাদিন ধরে আমরা এই অবস্থা দেখতে পাচ্ছি। তাতে হলফ করেই বলা যায় না যে দেশের যে তেল সংকট বা সরকারের পক্ষ থেকে ঘোষিত যে কৃত্রিম সংকট, সেই সংকট কেটে উঠেছে, বা তেলের দাম বৃদ্ধি করার পরও এর কোনো প্রভাব আর স্বাভাবিকভাবে এখনও পড়েছে এরকমটা আসলে বলা যায় না। মানুষ এখনও সেই আগের মতো দীর্ঘ সময় অপেক্ষা করে কিন্তু তেল সংগ্রহ করছেন। সোহার, ধন্যবাদ আপনাকে। আমাদের সহকর্মী তেজগাঁও ফিলিং স্টেশন থেকে সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন।